তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, আজকে সানডে বলে কথা হবে না। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে ঠিক ঘড়িতে 10:30। আমার টিফিন রেডি হয়ে গেছে। টিফিনে রেডি করেছি পরোটা আর কুমড়ো আলুর তরকারি দিয়ে, ছোলা দিয়ে করে দিয়েছি। সবার টিফিনও খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করব। দুপুরে আজকে ভেবেছিলাম যে ডাল ভাত মাছের ঝোল করব, কিন্তু সবাই বললো আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে, আর সকালবেলা একটু করে অল্প বৃষ্টি হয়েছে, তাই ওরা বললো যে একটু করে খিচুড়ি তৈরি করে দাও। আচ্ছা, ভালোই হবে, আবারও সুবিধা হবে। খিচুড়ি আর কালকে নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ওই পালং শাক, ওইটাই করব। আর মাছ নিয়ে এসেছে, রুই মাছ, সেটা ভাজা করে দিলেই হয়ে যাবে। শীষ পালং নিয়ে এসেছিলাম। শীষ পালংয়ের তরকারি খিচুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে, পাঁচমিশালি তরকারি। মেয়েকে সকালবেলা টিফিন খাইয়ে ও গাড়ি চলে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে, সাইডের কাজে চলে গেছে। আমি এখন কাটাকুটি শুরু করব, তারপরে রান্না বসাবো। দুপুরে আজকে ভেবেছিলাম যে ডাল ভাত মাছের ঝোল করব, কিন্তু সবাই বললো আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে, আর সকালবেলা একটু করে অল্প বৃষ্টি হয়েছে, তাই ওরা বললো যে একটু করে খিচুড়ি তৈরি করে দাও। আচ্ছা, ভালোই হবে, আবারও সুবিধা হবে। খিচুড়ি আর কালকে নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ওই পালং শাক, ওইটাই করব। আর মাছ নিয়ে এসেছে, রুই মাছ, সেটা ভাজা করে দিলেই হয়ে যাবে। শীষ পালং নিয়ে এসেছিলাম। শীষ পালংয়ের তরকারি খিচুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে, পাঁচমিশালি তরকারি। তাহলে কথাটা বলে তাহলে চলো দেখি কি কাজ শুরু করছি। এখানে দেখো মেয়ে সব বই খাতা সব ছড়িয়ে রেখেছে, আর এদিকে আনাজপাতি সব কাটা বাকি এখনো। আগে লাইটটা নিমিয়ে দিই, কারণ এই ঘরটা শুধু শুধু আলো জ্বলবে। এখানে শীষ পালংটাও আমি কেটে রেখে দিয়েছিলাম, আর বাকি আনাজগুলো কাটা বাকি। কালকে রাত্রিবেলা এইগুলো এনে রেখেছিলাম, এগুলো আর তোলা হয়নি। কাঁচকলা, পেঁপে, বাঁধাকপি কালকে রাত্রিবেলাই নিয়ে এসেছিলাম। কিছুটা তোলা হয়েছিল সবজি, আর কিছুটা তোলা হয়নি। আর এখানে ভাতও অর্ধেক ফুটিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, তারপর আবার কিছুক্ষণ পর ফুটিয়ে রেখে দেবো। আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে আমার। খিচুড়িতে দেবো ফুলকপি, আলু আর শিম। মূলাটা ফ্রিজে ছিল বলে গায়ের মধ্যে সব শেকড় টেকড় সব বেরিয়ে গেছে, ওই জন্যে খোসাটা ছুলে নিতে হচ্ছে। আর পালং শাকের তরকারিতে দেখবে একটুখানি মূলা, শিম, আলু, কুমড়ো এইসব পড়লে ওই শাকের টেস্টই আলাদা পুরো হয়ে যায়। ওই জন্য আমি যখনই করি একটু করে বেশি করে সবজি দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়েতে এমনি সবজি খেতে চায় না, এই সব একটু তরকারিতে দিলে ও বেশ ভালোই তাও খেয়ে নেয়। ওই জন্য আমি চেষ্টা করি এইসব তরকারি এর মধ্যে একটুখানি বেশি করে সবজি টবজি দিয়ে করে নিতে, কারণ আলাদা কোনো সবজি রান্না করলে ও খেতে চায় না। আর বাচ্চাদের তো একটুখানি সবজি না খেলেই নয়। আমাদের চুনো মাছ নিয়ে এসেছিল, আর এখানে রুই মাছও নিয়ে এসেছে। চুনো মাছটা কালকে করবো, আর রুই মাছের পেটি নিয়ে এসেছে। এটার চুনো মাছ 3খানা পেটি করব, আর বাদবাকি করব না। ঘরে ছোটো ছোটো মাছ বেশি খায় না, কারণ আমাদের বাচ্চা আছে যেহেতু কাটাকুটি খেতে পারে না, ওই জন্যে 3টে পিস তুলে নিয়ে আগে। এই যে দেখো পেটিগুলো কি বড় বড় নিয়ে এসেছে। একটু করে ছোটো পেটি আনলে কি করতেও সুবিধা হয়, আর খেতেও পারে। আর এত বড় বড় পেটি দেখলেই পাতে বলবে যে এত বড় বড় মাছ, আর নিজেই কিন্তু এত বড় বড় মাছ নিয়ে এসেছে, দেখেছো কত বড়। এটাকে কেটে দুটো করতে হবে আমার। আর বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। এই মাছটাকেও ঢুকিয়ে দিই, তাহলে জায়গাটা খালি হয়ে যাবে। এদিকে ভাতটা একটু বসিয়ে দিয়েছি। এবার কেটে রেখেছিলাম ফুলকপি টুলকপিগুলো, এগুলো ধুয়ে নিতে হবে। খিচুড়িতে কি একটু মটরশুঁটিও দেবো, দেখলাম ফ্রিজে একটু মটরশুঁটি পড়ে রয়েছে, ওটাও ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে হালকা, কারণ ফুলকপি একটু ভাপিয়ে না নিলে গ্যাস হয়ে যাবে, তাই জন্য আর একটুখানি ধুয়ে একটুখানি হালকা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। মটরশুঁটিগুলো একবারে দিয়ে দিয়েছি যাতে হালকা সেদ্ধ হয়ে যায়, তাহলে আবার রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে।
রবিবারের বেশিরভাগ সময় আমার কিচেনেই চলে যায়, মানে সকাল দিয়ে উঠেই একটুখানি বসারও টাইম পাই না। দেখো এখানে ইন্ডাকশানে আমি বসিয়ে দিচ্ছি, কারণ গ্যাসে আর আজকে জায়গা নেই, তাই জন্য ইন্ডাকশানেই আমাকে বসাতে হবে। এখানে কটা বেগুন কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মেখেও রেখে দিয়েছিলাম, সেটা একটুখানি ভেজে দেবো, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে। বেগুনি করলেও হয়, কিন্তু আজকে বেগুনি করার একদম টাইম হবে না, তাই অল্প একটু বেগুন ভেজে নেব। আমি এখানে একটা দেখো খিচুড়ির জন্য মশলা তৈরি করে নেব। খিচুড়ির মশলাটা আমি আজকে কোনো মিক্সিতে বাটবো না, কারণ অত টাইম নেই, আর বাটাবুটির ঝামেলা ছাড়াই কীভাবে খিচুড়ির মশলা রেডি করা হয় সেটাও তোমাদের আজকে একটু করে শেয়ার করব। প্রথমে আদাটাকে আমি গ্রেট করে দিলাম যতটা লাগবে। এবার একটু টমেটো দেব, টমেটোটা আমি একটা গোটা দিয়ে দেবো। প্রথমে অর্ধেকটা কেটে নেব, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। অর্ধেক করে নিচ্ছি। এবার এটাকে গ্রেটারে ঘষে নেব, তাহলে কি হয় বলো তো, টমেটো দিলে মশলাটা একটুখানি গাঢ় হবে। এরকম করে অর্ধেকটা দিয়ে দেবো। আপনারা যদি চোকলা ছাড়া, মানে চোকলা ছাড়া অনেকে টমেটো দেয়, সেটাও দিতে পারো। তো টমেটো যা থাকে সব একবারে দিয়ে দিই, কারণ মশলার সাথে গলেই যায়। এবার এর মধ্যে আমি যতটা পরিমাণ লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর নুন দিয়ে দেব। এখানে 1 চামচ নুন দিচ্ছি আমি, খিচুড়ির মধ্যে যেহেতু 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার একটুখানি লঙ্কার গুঁড়ো যারা দিতে চান তারাও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দেবো না, 3টে কাঁচা লঙ্কা দেব। আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর জিরে গুঁড়োও দেবো। সব আমার কিন্তু এগুলো গুঁড়ো মশলা, আমি আলাদা করে গুঁড়ো মশলা করে রেখে দিই একবারে, সেইগুলোই যখন আমার মিক্সিতে বাটতে অসুবিধা হয় বা বাটার সময় থাকে না, তখন এইগুলো ইউজ করি। কিন্তু জিরে গুঁড়ো যেটা করি সেটা জিরেটাকে ভেজে করি না, সেটা জিরেটাকে ভালো করে রোদে দিয়ে হালকা গরম হয়ে গেলে রোদে সেটাকে আমি গুঁড়ো করি। আর এখানে দেখো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি গুলে নেব। আর ওইখানে বেসিনে আমি ওই ফুলকপিটাকে হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেটাই রেখে দিয়েছি। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো না, মেয়েও খাবে, মেয়ে তো বেশি ঝাল খেতে পারে না, তার জন্যে গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। এবার খিচুড়ির জন্যে তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই যে আমার সন্তামুড়ি চলে এসেছে গান দিয়ে, এবার ওকে স্নান করাতে নিয়ে যাব। আর এদিকে আমার যে তরকারিগুলো কেটে রেখেছিলাম ফিশ পালঙে, সেইটাও এই তরকারিটা বসিয়ে দেব। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এদিকে খিচুড়িটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আর একটুখানি বাকি রয়েছে। আমার রান্না করতে দেরি হচ্ছে বলে আর স্নান করতেও দেরি হবে, তাই জন্য বললাম মেয়েকে যে একটুখানি পুজোটা দিয়ে নিতে, না হলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। এখনই প্রায় 2টো বাজে, তাই জন্যেও ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছে, তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে দেবে। মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই জন্য ওকেও খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 3টে, দেখুন ঘড়িটা। আর আমার এখনও কিছুই কাজ হয়নি। আর মেয়ে খিচুড়িটা কী দিয়ে খাচ্ছে বলুন তো, মাছ মাখা দিয়ে। এরকম আজব মানে খাওয়া দেখেছেন, খিচুড়ি মাছ মাখা দিয়ে খাচ্ছে। এই যে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও খাবার নিয়ে বসে পড়েছি। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানেই টাটা।